এই রাস্তা দিয়ে প্রতিদিন যেমন শত শত যানবাহন চলাচল করে, তেমনি এই রাস্তা পার হয়ে নিয়মিত কয়েক হাজার শিক্ষার্থীদের পৌঁছাতে হয় বিএল কলেজে। খুলনার দৌলতপুরে বিএল কলেজের সম্মুখে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে একটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ। খুলনা যশোর মহাসড়কের বিএল কলেজের কাছে ফুটওভার ব্রিজটি নির্মাণ সম্পূর্ণ হলে সাধারণ শিক্ষার্থী থেকে স্থানীয় দোকানি, চালক থেকে পথচারী সকলেই উপকৃত হবে। তারা বলছেন, এই রাস্তায় সবসময় গাড়ির চাপ থাকার কারণে রাস্তা পার হতে যে অসুবিধা হতো, এখন ফুটওভার ব্রিজটির কাজ শেষ হলে সে অসুবিধা থেকে মুক্ত হবে। এখানে ওভারব্রিজটা হয়ে আশা করি অনেক ভালো হয়েছে। অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, বিট থাকা অবস্থাও দ্রুত যায়, দুর্ঘটনাটা ঘটে যায়। অনেক সময় আমাকে বলে যে গাড়ি ঘোড়ায় পার করে দিতে, তো সম্ভব হয় না, তারপরে চেষ্টা করি, বুঝছেন। যাক, ওভারব্রিজটা হয়ে অনেকটা ভালো হয়েছে। অনেক শিক্ষার্থী টাইম হচ্ছে আপনার রাস্তা পাওয়াতে পারে না, অনেক সময় লেট হয়ে যায় বা অনেক গাড়ি ঘোড়ার চাপ থাকে, প্রেশার থাকে। দেন এই জন্য হচ্ছে আর বেশিরভাগ হচ্ছে ওভারব্রিজটা দেওয়ার ভালো হয়েছে। মূলত হচ্ছে আপনার এই যে গাড়ি ঘোড়া চলানোকে অ্যাক্সিডেন্ট হইতে পারে, প্রচুর পরিমাণে জ্যাম থাকে এখানে। এই ব্রিজটা খুলনা শহরে দুইটা জায়গায় অবস্থান করতেছে বর্তমান, খুলনা ইউনিভার্সিটি এবং বজলুল কলেজ। তো কলেজ ছাত্র হিসেবে আমি গর্বিত এবং এটার মাধ্যমে আমরা রাস্তা অনায়াসে পার হতে পারবো। তবে অনেকেই আবার ফুটওভার ব্রিজটির নির্মাণের স্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন, 2 লেনের এই রাস্তায় কেউ ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না। তবে এটাকে যদি রেল লাইন পার করে বিএল কলেজের গেটের সামনে নামানো হতো, তাহলে সবাই আরো বেশি উপকৃত হতো। ফুটওভার ব্রিজটা দেওয়ার কারণে হবে কি, এখানে অনেকটা সুবিধা হবে, স্টুডেন্টদের জন্য যাতায়াত ব্যবস্থাটা ভালো হবে, কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। কলেজ গেটের সামনেটা হইলে সব থেকে ভালো হতো, কারণ স্টুডেন্ট ওইখানে নামে আবার এখানে আসবে হাইটে, এটা খুব আনইজি হবে ব্যাপারটা। এইখানে আসলে আপনি যদি দেখেন যে রাস্তার যে এরিয়াটা যদি দেখেন, রাস্তা পার হইতে সর্বোচ্চ 5 সেকেন্ডের মতো লাগে, 5 থেকে 6 সেকেন্ড। সেখানে এরকম একটা জায়গায়, এরকম একটা পজিশনে আমার মনে হয় না রাস্তা পার হওয়ার জন্য এই ফুটওভার ব্রিজটা ব্যবহার হবে। এইখানে ফুটওভার ব্রিজের সবচেয়ে বড় কাজ ছিল হচ্ছে, সামনে বিএল কলেজ আছে, তার আগে একটা রেল লাইন আছে। তো ফুটওভার ব্রিজটা যদি রেল লাইন ক্রস করে কলেজের সামনে বা কলেজ গেট পর্যন্ত যেত, তাহলে এইখানে যে কলেজ শিক্ষার্থীরা আছে বা তাদের জন্য অনেক উপকার হতো। কারণ মাঝখানে একটা রেল লাইন, অনেক সময় রেল দুর্ঘটনা অনেক ঘটে, রেল লাইনে যেহেতু কোনো ব্যারিকেড নেই। তো ফুটওভার ব্রিজটা যদি কলেজ গেট পর্যন্ত যেত, সেটা অনেক বেশি ইউজফুল হতো। নির্মাণাধীন এই ব্রিজটি হতে যাচ্ছে খুলনা শহরের দ্বিতীয় ফুটওভার ব্রিজ। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। SM রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.